ফাহাম আব্দুস সালামের নতুন বক্তব্য, আইস ব্রেকিং, নতুন ডেলিভারি দিয়েছেন ফাহাম আব্দুস সালাম। কথা হলো তিনি কি নিয়ে এই ডেলিভারি দিলেন, মানুষের মধ্যে এতই আগ্রহ তৈরি করেছে, বিষয়টি কি আমরা কথা বলবো সেই বিষয়টি নিয়ে। আসুন আমরা কথা বলি ফাহাম আব্দুস সালামের নতুন ডেলিভারি, আইস ব্রেকিং। ব্যাপার হলো আমরা সবাই জানি ডক্টর ইউনূস মোস্ট রিসেন্টলি লন্ডন সফরে গিয়েছেন। সেই সফর নিয়ে নানান ধূম্রজাল তৈরি করেছে বিরুদ্ধবাদীরা, ষড়যন্ত্রকারীরা, মিথ্যাবাদীরা, যারা জাতির ভালো চায় না। তারা কারা সেটা আপনারা খুব ভালো করেই জানেন। ব্যাপার হলো এই ফাহাম আব্দুস সালামের যে বিষয়টি নিয়ে আইস ব্রেকিং বলেছেন সেটি হলো ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাক্ষাৎকে নিয়ে। আমরা দেখেছি বিএনপির ভিতরের একটি গ্রুপ যেটি স্পষ্টতর ভারতপন্থী, আওয়ামী সুবিধাবাদী হিসাবে পরিচিত, তারাই কিন্তু আপনার ডক্টর ইউনূসের সাথে এই টোটাল বিএনপির একটি দূরত্ব তৈরি করে দিয়েছে, যেন তাদের গুরুত্ব থাকে। ব্যাপার হলো ডক্টর ইউনূসের সাথে যদি তারেক রহমান বা বিএনপির একটি সুসম্পর্ক হয়ে যায়, হওয়াটা খুব স্বাভাবিক। যদি সুসম্পর্ক হয়ে যায়, জামায়াতের সাথে যদি ডক্টর ইউনূসের একটি ভালো সম্পর্ক হয়ে যায়, তাহলে এদের কোনো পাত্তা থাকবে না। কারণ হলো ডক্টর ইউনূস ভারতকে চ্যালেঞ্জ করার জন্য পারঙ্গম, দক্ষ, প্রদক্ষ এবং খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব, পরীক্ষিত ব্যক্তিত্ব। গত 10 মাস যাবৎ তিনি তাই স্পষ্টতর দেখিয়ে গিয়েছেন। এখন কথা হলো সেটি তিনি কিভাবে উইন করবেন। এই উইন পজিশনটি বিএনপি চমৎকারভাবে ব্যবহার করতে পারে এবং পারত গত 10 মাসে, কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছে। কাদের কারণে? বিএনপির ভিতরে থাকা ঘুণে ধরা আওয়ামীপন্থী, ভারতপন্থী এবং এই সব কিছু লেসপেন্সার যখন ডক্টর ইউনূসের সাথে, বিএনপির সাথে, জামায়াতের সাথে দূরত্ব তৈরি করে দিয়েছে, তখন স্বাভাবিকভাবে বিএনপি তাদের মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে, ডক্টর ইউনূসকে আক্রমণ করে কথা বলা শুরু করে দিয়েছে। এই আক্রমণ করে কথা বলার কারণে আবার সরকারের পক্ষ থেকে এসবের জবাব দিতে হচ্ছে। ধীরে ধীরে তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাচ্ছিল। এই দূরত্ব বেড়ে যাওয়ার কারণে বিএনপির ভিতরে থাকা ওই সকল ভারতপন্থী এবং অ্যাক্টিভিস্ট নামে যারা আছে তাদের মূল্য বেড়েছে, খুব স্বাভাবিক। বিএনপির তখন তাদেরকে অনুরোধ করে এই সব কথাগুলোর জবাব দাও, এটার জবাব দাও, চাঁদাবাজির কথার জবাব দাও, আমার বিরুদ্ধে এই নিউজ হয়েছে সেই জবাব দাও, 10 টাকা অস্ত্র মামলার কথার জবাব দাও। তখন এদের একটু গুরুত্ব থাকে, কারণ ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক যদি ভালো হয়ে যায় তখন এদের কোনো গুরুত্ব থাকবে না। এরা কারা? এরা হলো মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, ওয়াকারুজ্জামান, এরা উইংস। তারপরে এরা হলো আপনার রোকসানা আঞ্জুম নিকোল, এই জাতীয়। আর ভিতরে যারা আছে ভারতপন্থী, ফজলুল করিম, মির্জা ফখরুল, ফাহাম আব্দুস সালামের নিজের শ্বশুর। তো এই যে এদের একটু দাম বেড়ে যায়, তখন তারা বক্তব্য দেয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে। হ্যাঁ, দেখেন আমরা বিএনপির পক্ষে আছি। তারা নিজেদের গুরুত্বকে তৈরি করার জন্য করে। কিন্তু ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের এই বৈঠকটি হওয়ার পর থেকে এই আইস ব্রেকিংটা ভেঙেছে, তাদের দূরত্ব কমে গিয়েছে, তারা একসাথে বসেছেন। এর সাফল্য হলো বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের। এই আইস ব্রেকিংয়ের ফলে কি হলো? পৃথিবীর এখন আর অমন পর্যায়ে নেই, পৃথিবী এখন অসভ্য পর্যায়ে নাই। যদিও আমাদের দেশে কিছু অসভ্য ঘটনা ঘটে, আওয়ামীপন্থী সেনাবাহিনীর ভিতরে থাকা ডিজিএফআই, এনএসআইয়ের ইন্ধনে কিছু অপকর্ম ঘটে এবং সেটা আওয়ামী লীগওয়ালারাই ঘটায়, অথবা বিএনপির ভিতরে থাকা যারা আওয়ামীপন্থী দুষ্কৃতিকারী তারাই ঘটায়। এই জিনিসটি আমাদেরকে বুঝতে হবে। পৃথিবী এখন অনেক আধুনিক, সকল কিছু আপনি সমাধান করতে পারেন আলোচনার মাধ্যমে। আমরা তো যুদ্ধ পরিস্থিতিতে নাই, বা যুদ্ধ যদি করতে হয় ভারতের সাথে করতে হবে। ওরা আমাদের আশেপাশে আছে, সবচাইতে ক্ষতিকারক দেশ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে যত সীমান্ত হত্যা হয়েছে ভারত মেরেছে, বাংলাদেশে যত সম্পদ চুরি হয়েছে সবচাইতে বেশি চুরি করেছে ভারত। যত বেশি আমাদের বাণিজ্যিক ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি হয়েছে, সব হয়েছে ভারতের কারণে। সুতরাং আমাদের বাণিজ্য যুদ্ধ করতে হলেই ভারতের সাথে করতে হবে, সীমান্ত যুদ্ধ করতে হলে ভারতের সাথেই করতে হবে। আমরা যদি শত্রু ভাবি ভারতের সাথেই করতে হবে। অনেকেই বলে বন্ধু বদলানো যায়, প্রতিবেশী বদলানো যায় না। আমরা বলি প্রতিবেশীও বদলানো যায়। আমরা আমাদের প্রতিবেশী ভারত দেখতে পাচ্ছি কাকে? ভারতকে। আমরা আমাদের সীমান্ত ঘেঁষে 7টি রাষ্ট্র তৈরি করে দিব ভারতকে ভেঙে, কলকাতা সহ। তখন ভারত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আমাদের নতুন প্রতিবেশী তৈরি হবে, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, কলকাতা, এরা আমাদের নতুন প্রতিবেশী তৈরি হবে। ভারতের সাথে আমাদের কচুরও কোনো কাজ থাকবে না। সো ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস প্লেস। ইংরেজি খুব একটা ভালো হয় না, প্রনাউন্সিয়েশন ভালো না।
যাই হোক, কেউ একজন লিখেছে, এই কারণে বললাম আমার কমেন্টসের মধ্যে, আমি তার কথা মেনে নিচ্ছি। কিন্তু বিষয় হলো দেখেন, এই যে ফাহাম আব্দুল সালাম যে কথাটি বলেছেন, এই আইস ব্রেকিং তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের বৈঠক হয়েছে, এটাই একটা সাফল্য। দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর লাস্ট 10 years ফর ডক্টর ইউনূস গভর্নমেন্ট, ফর ইন্টারিম গভর্নমেন্ট। এটাই একটা গত 10 মাসের জন্য আমাদের এটা সবচাইতে বড় সাফল্য যে আমরা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হয়েছে। এবং সেই বৈঠকে কিছু সময় ছিল অতি গোপনীয়। তার মানে হলো ডক্টর ইউনূসের সাথে সরাসরি তারেক রহমান, সেখানে ভারতের দালাল আমির খসরু মাহমুদ চৌধুরী ছিল না। বিএনপির ভিতরে যারা ভারতপন্থী, ইন্ডিয়ান এমবেসির পরামর্শে, মির্জা ফখরুলের নির্দেশে, আমির খসরু মাহমুদের কুকুরের মতো লালায়িত ইচ্ছায় সে লন্ডন ছুটে গিয়েছে। কেন? তারেক রহমান কি বুঝে না বেটা? এই আমির খসরু শয়তান, এই ভারতের দালাল, তুই যদি এত বেশি বুঝতি, আমির খসরু তুমি যদি এত বেশি বুঝতা, তাহলে তুমি গত 17 বছরে তারেক রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের সাক্ষাৎ করে দিতে পারতা। স্টেলিনা লা ভ্যান্ডারলিন, ইউরোপীয় ইউনিয়নের মহাসচিব, সেক্রেটারি জেনারেল, তার সাথে একটি সাক্ষাৎ তারেক রহমান করিয়ে দিতে পেরেছ আমির খসরু? ভাব দেখাও এখানে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করতে গিয়ে। তার স্টেলিনা, তারপরে আপনার কমনওয়েলথ মহাসচিব, তাদের সাথে সাক্ষাৎ করে দিতে পেরেছ? তারেক রহমানকে নিয়ে ভালো একটি প্রতিবেদন করাতে পেরেছ ফক্স নিউজ, CNN, BBC, আল জাজিরাতে, যে তারেক রহমানকে লিসেনিং পোস্ট, উইটনেস, 1-on-1 এরকম একটি প্রতিবেদন তো হতে পারে, সাক্ষাৎকার নাই দিল, একটা চমৎকার প্রতিবেদন তো হতে পারত, কিন্তু তোমরা কিন্তু তাও পারো নাই। সুতরাং এসব আমির খসরু মাহমুদকে গনে লাভ নাই। ফাহাম আব্দুল সালামকে আমি পছন্দও করি না, অপছন্দও করি না, তবে সে ইদানিং ভারতপন্থী হয়ে উঠেছে এবং সে এই কথাটির ব্যাপারে ভালো কমেন্টারি দিয়েছে। সে যে আইস ব্রেকিং তাদের সাথে যে বৈঠক হয়েছে, এটাই অনেক বিষয়, দেশের সংঘাত অনেক কমে যাবে। বিএনপির তৃণমূল মাঝারি লেভেলের নেতাকর্মীরা, প্রান্তিক লেভেলের, জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা একটি আস্থা খুঁজে পাবে যে না, ইউনূস আমাদের বিরুদ্ধে না। তার উপরে সেখানে ছিল কে? ডক্টর খলিলুর রহমান, মির্জা ফখরুল এবং কে? আমির খসরু মাহমুদ চৌধুরী, ভারতের ওয়াকারুজ্জামানের আতঙ্ক। ওয়াকার কি আসলে ডক্টর ইউনূসকে ঠেকাতে পেরেছেন? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় ওয়াকার নিজেই ঠেকে গিয়েছে, অস্থিরতায় ভুগছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।